দিনটাকে তোমরা ভয় করো ওয়াত্তাকু ইয়াওমান ওই দিনটাকে তোমরা ভয় করো তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেই দিন তুমি তোমার মালিকের সামনে দাঁড়ানো লাগবে মালিকের সামনে দণ্ডায়মান হইবা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত এরপরে আল্লাহ কয় ও বান্দা আমি রবের সামনে দাঁড়ানোর পর আমি রবের সামনে যখন তুমি দাঁড়াইবা একবারে আমি তোমাদের সমস্ত জিনিসগুলো তোমারে বুঝাইয়া দিব সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত যা কিছু উপার্জন তুমি করছো নেক হোক বদ হোক সবগুলো আমি তোমার সামনে উপস্থাপন করব ওয়া হুম লা ইউজলামুন ওই দিন আমি আল্লাহ কারো উপর কোনো জুলুম করব না যেই পরিমাণ নেক আমল করছো সেটাও দিব যেই পরিমাণ গুনাহ করছো সেটাও আমি আল্লাহ তোমাকে দিব এর বান্দা হাসরের ময়দানে এই নেক আমলগুলো পাওয়ার আগে মানুষগুলো আল্লাহর দরবারে জবাবদিহি করবে আল্লাহর দরবারে বলতে থাকবে আল্লাহ গো হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না মাথার উপরে সূর্য আল্লাহু আকবার ঐতিহাসিকগণ বলেন কিতাবের ভাষ্য বৈজ্ঞানিকও একই কথা স্বীকার করে বর্তমান যে সূর্যটা আলো দেয় বলে এই সূর্যটার 12টা মুখ একটা মুখ দিয়ে মাত্র জমিনে আলো দেয় বাকি 11টা মুখ এখনো রিজার্ভ আছে ওই 11টা মুখ দিয়ে সে আলো দেয় না হাসরের ময়দানে আল্লাহ বলবে সূর্য তোমার 12টা মুখ দিয়ে আলো দিয়া দাও তাপ দিতে আরম্ভ করো সূর্য যখন 12টা মুখ দিয়ে তাপ দিবে ও আমার যুবক ভাই ওই হাসরের ময়দানে দাঁড়ানো সম্ভব হবে না মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতে যায় সূর্যের যখন প্রখর তাপ থাকে একটু গাছের ছায়া তালাশ করে একটু বসার জন্য একটু দোকান তালাশ করে ফ্রিজে ঠান্ডা পানি খাওয়ার জন্য মসজিদের একটু বারান্দা তালাশ করে যায় একটু বসার জন্য আর সুবহানাল্লাহ হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপরে থাকবে মানুষগুলো একটু ছায়ার আশায় বারবার এই দিকে তাকাবে ওই দিকে তাকাবে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম বলেন হাসরের ময়দানে কোনো গাছের ছায়া থাকবে না কোনো ঘরের ছায়া থাকবে না কোনো মসজিদের ছায়া থাকবে না একটা ছায়া থাকবে সেটা হলো আমি মালিকের আরশ আজিমের ছায়া মালিকের একটা আরশ আছে কুরসি আছে ওই আরশ আজিমে মালিক বসা থাকবেন মালিকের আরশটার নিচেরই একটু ছায়া থাকবে আমার মালিক আরশ আজিম থেকে হাসরের ময়দানে তাকায়া দেখবেন মানুষটার বড় কষ্ট হয় চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এ নামাজি ছিল ওর দিকে তাকাইলে বোঝা যায় ও রোজাদার ছিল যুবকের চেহারার দিকে তাকায়া মালিক চিনে ফেলবেন এটা তো ইমানদার যুবক আল্লাহ ডাক দিয়া বলবেন যুবক কেন এত কষ্ট করো হায় হায় দুনিয়ার জমিনে কত কষ্ট তুই করছো ওর কঠিন রোদের মধ্যে নামাজ পড়ে বাধা দিতে পারে নাই আজান হইতে দেরি তুই মসজিদে চলে গেছো কঠিন বৃষ্টির মধ্যেও আজান দিতে দেরি তুই মসজিদে যাইতে দেরি করো নাই আজকে তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করবি এটা আমি মালিক সহ্য করব না আসো 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 আমি মালিকের আরশ আজিমের নিচে একটু দাঁড়াও একটু ছায়ার মধ্যে দাঁড়াও একটু ঠান্ডা হওয়ার পরে মালিক এক গ্লাস পানি খাওয়াইবেন শারাবান তাহুরা খাওয়ায়া আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার এই বান্দা দুনিয়ায় কষ্ট করছে আজকের ময়দানটা তার কষ্টের না আমি আমার আরশ আজিমের নিচে ছায়া দিয়া ওরে একটু ঠান্ডা কইরা দিছি শরবতটা খাওয়ায়া দিছি এবার ওরে ওর জান্নাতের রুমটা দেখায়া দাও আমার বান্দারে বিনাই সেই জান্নাতে ঢুকায়া দাও अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मुमिनों का काम है যুবক ভাইরা আওয়াজ দিয়া বলেন সে আল্লাহ আছে না নাই একটু আমার মালিককে একটা ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন না আল্লাহ হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না অসীম ক্ষমতা যার সবার উপর যার প্রেমে বয়ে চলে যার নানার তবু কেন তার ডাকে সাড়া দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না হৃদয়ের জানালা
দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিনয়। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে ওরে দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ওই আল্লাহ আছে না না। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কঠিন ওই অবস্থা যখন শুরু হবে হাসরের ময়দানের, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লাতি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। রাসূল আরবি বলেন, হাসরের ওই ময়দানে যেদিন মালিকের আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশওয়ালা হাসরের ময়দান থেকে তালাশ কইরা কইরা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। আমার আজকের আলোচ্য বিষয় ওই 7 শ্রেণী। আমি একটু চিন্তা করছিলাম আগামী কালকে শবে বরাত, কি কোন ঠিক কিনা, চাইছিলাম ওই বিষয়ের উপরে কিছু কথা বলবো। আমার আগের বক্তা বলে শেষ করে দিছি, এজন্য আমি আর ওই বিষয়ের উপরে বললাম না। আমি এই 7 ব্যক্তি, যে 7 গুণে গুণান্বিত ব্যক্তি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন, ওই 7 লোক কারা, 7 শ্রেণীর লোক কারা জানা দরকার আছে না নাই? শুধু কি জানবো না শুধু মানবো? মানবো তো ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর লোকের গুণটা কইয়া আমি ইনশাআল্লাহ শেষ করে দেবো। থাকবেন না যাইবেন? যাইবেন কারা কারা হাত তোলেন? আল্লাহ মাশাআল্লাহ। এই এলাকার মানুষ দিয়ে এত বিচক্ষণ এত জ্ঞানী, একটাও তো ভুলে বলে হাত তোলে নাই। একটা যা উঠাইতে চাইছিল অর্ধেক উঠাই আবার নামায় ফেলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। থাকবেন কারা কারা? এবার মালিককে দুইটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আসাদ যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার গলার অবস্থা কিন্তু ভালো না, এটা আপনারা অল্প একটু আলোচনা করে বুঝছেন। বাঙ্গা বুঙ্গা গলা দিয়ে মোটে আজকে চালাইতেছি। ওই যে শুরু হয়েছে টানা প্রত্যেকদিন 2টা করে প্রোগ্রাম। আজকে যে আপনারা এখানে আসবো এটা আমি গত 2 দিন আগেও চিন্তায় ছিল না। যাক আল্লাহ নিয়ে আসছে। ডায়েরি এলোমেলো হওয়ার কারণে আমার একটা প্রোগ্রাম ছিল আজকে ঢাকায়, আমি ওখানে আজকে প্রধান অতিথি, আবার আপনাদের এখানে প্রধান অতিথি। এক পা ওখানে আর এক পা ওখানে দেওয়া দরকার ছিল। অবশেষে চিন্তা করলাম না, আপনারা হলেন আমার পার্শ্ববর্তী এলাকা। এরপরে আমার এই অলিউল্লাহ ভাই সহ আপনাদের ফাউন্ডেশন, আপনার ইমাম সাহেব সহ অনেকেই গেছে, অনেকেই যোগাযোগ করছে। আমি বলছি না আপনাদের প্রোগ্রাম মিস হবে না, ইনশাআল্লাহ আমি আপনাদের এখানে যাব। ওখানে আমি ঢাকার আরেকজন বক্তা পাঠাই দিছি, রিয়াজুল ইসলাম বিক্রমপুরী নামে একজন বক্তা আছে, ওনাকে আমি ঢাকায় পাঠাই দিছি। আপনাদের এখানে আসছি, গলা ভাঙ্গা যা কিছু বলি মাফ করে দিয়ে ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে কয় শ্রেণীর আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করবো, সবক নেবো যে এই পর্যন্ত কয়টা বলছি, কত নম্বর পর্যন্ত বলছি, এজন্য মনোযোগ দিবেন। বলেন প্রথম উত্তরটা দেন, কয় শ্রেণীর ব্যক্তিরে আল্লাহ আরশ আজিমের নিচে ছায়া দিবেন? এখন যেভাবে বলতে পারছেন সবগুলা জন এইভাবে বলতে পারেন। নাম্বার 1 আল ইমামুল আদিল। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ, যেই বাদশাহ জনগণের উপর জুলুম করে না, জনগণের জন্য আইনাগর নির্মাণ করে না, ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলায় না, জোরে কোন ঠিক কিনা। 1 নম্বর ইমামে আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লেখেন, বলে ন্যায়পরায়ণ বাদশাহ বলতে আল্লাহ কারে বুঝাইলেন? শুধু কি আমগো দেশের প্রধানমন্ত্রী না সারা দেশের প্রধানমন্ত্রী, না কোনো অন্য কিছু বুঝাইলেন? অনেকগুলো ব্যাখ্যা লেখে। 1 নম্বর হলো বান্দা, বলে যার যার জায়গা থেকে সে রাজা। 1 নাম্বার, একটা দেশের একজন প্রধানমন্ত্রী আছে, উনি এই দেশের রাজা, এই দেশের জনগণের উপর যদি কোনো অত্যাচার করে আল্লাহর আদালতের কাঠগড়ায় উনি দাঁড়ানো লাগবে।
দুই নম্বর একটা সংসদের একজন নেতা আছে, উনি ওই আসনের রাজা। ওই আসনের মানুষের উপরে যদি কোনো জুলুম করা হয় উনি আল্লাহর দরবারে জবাবদিহির আওতায় দাঁড়াবেন। তিন নম্বর একজন উপজেলা চেয়ারম্যান আছেন, ওই উপজেলা চেয়ারম্যান উপজেলার জনগণের প্রতিনিধি। উনি যদি উপজেলার জনগণের কোনো বরাদ্দ উনি কাইটা নিয়া পেটের মধ্যে ঢুকায়া ফেলে আল্লাহর আদালতে উনি জবাবদিহি করা লাগবে। চার নম্বর একটা ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান আছে, ওই ইউনিয়ন পরিষদের উনি রাজা। ইউনিয়ন পরিষদের মধ্যে কোনো অন্যায় জুলুম করলে এটার জন্য উনি আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। পাঁচ নম্বর একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের একজন মেম্বার আছে, ওই মেম্বার যদি ওয়ার্ডের জনগণের উপর কোনো জুলুম করে এটার জন্য আল্লাহর আদালতে উনি দাঁড়ানো লাগবে। এরপরে ছয় নম্বর হলো তোমার একটা ফ্যামিলি আছে, একটা সংসার আছে, অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, অথবা একটা চট্টরশিদ মানবিক ফাউন্ডেশন আছে, বা যে একটা সংগঠন আছে, তুমি ওই সংগঠনের নেতা, তুমি তোমার দলের নেতা, অথবা তুমি তোমার ঘরের যারা আছে ঘরের সদস্য ওদের নেতা। আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। এরপরে ৫ নম্বর বান্দা, তুমি তোমার ঘরের নেতা, তোমার ঘরের ব্যাপারে তোমার জিজ্ঞাসিত করা হবে। ৭ নম্বর হলো তোমার ৩.৫ হাত বডির রাজা হইলা তুমি, তোমার হাত তোমার অধীনে চলে, তোমার পাও তোমার অধীনে চলে, তোমার চোখ তোমার অধীনে চলে, এই হাত পাও চলে নেওয়ালা ইঞ্জিন হইলা তুমি। তুমি হাতটারে যেই দিকে নিছো হাতটা ওই দিকে গেছে। সুতরাং এই হাতগুলা যদি অন্যায়ভাবে কাউরে মারে, এক দলের রাজনীতি করতে যায় আর এক দলের মারে, নির্বাচনের সময় আঙ্গুলের এই ফিঙ্গার প্রিন্টটা দিয়া জোর করিয়া আরেকজনের ভোটটা তুমি কাইডা নাও, তাহলে তুমি জুলুম করছো। ইচ্ছা কইরা তোমার ভোট ছিল একটা, তুমি কাইটা নিছো আরো 10টা। এই যে আঙ্গুলের একটা অপব্যবহার করলা, হাত দিয়া যে সিলগুলা মাইল্লা অপব্যবহার করলা, আমার আল্লাহ কি দেখছে কি দেখে নাই? এজন্য আমার যুবক ভাই, তোমার এই ৩.৫ হাত বডির রাজা হইলা তুমি, এই ৩.৫ হাত বডিও যদি কোনো অন্যায় করে এটার ব্যাপারে তুমি আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। এজন্য ১ নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, যার যার জায়গা থেকে যে যেই জায়গার বাদশা, যে যেই জায়গার নেতা, ওই ব্যক্তি যদি ওই জায়গার অধীনস্থদের উপর ঠিকমতো হকগুলো আদায় কইরা দেয়, তাহলে সেও আরশে আজিমের নিচে ছায়া দান করবেন আল্লাহ। যেরকম ঠিক কি না? এখন কি সমানভাবে ভাগ কিরা দেয় না, সিঁড়ি কিরা খাইয়া ফেলায়? খায়নি? হাই 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 হাই। এই শুনেন, এগুলা বলতে গেলে অনেকে বলবে এটা রাজনৈতিক আলোচনা। আল্লাহর কসম এটা রাজনৈতিক আলোচনা নয়, এটা হলো আমার ইনসাফ প্রতিষ্ঠার আলোচনা। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি চুরি করবেন, আমি চোর বলতে পারবো না, এটা রাজনৈতিক আলোচনা নয়। আমরা তো মনে করেছি দেশ স্বাধীন হয়েছে, চোর মুক্ত হয়েছে, ডাকাত মুক্ত হয়েছে। না, শুধু চোর আর চাঁদাবাজের চারা পরিবর্তন হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এমন সোনার বাংলাদেশ আমরা চাই নাই। আমরা এমন একটা দেশ চাই যেখানে চোর থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না। সিএনজি স্টেশন, রিক্সা স্টেশন থেকে শুরু করে লঞ্চ ঘাট পর্যন্ত কোথাও কোনো চাঁদাবাজি চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আগে চুরি করতে বলটু, এমন করে নানটু, ঠিক কিনা? আঙ্গদাসে চোরে কইতাম না, শুনছেন না? আঙ্গদাসে চোরে রবাবে না, এটা হলো সালাতারি, বুঝেন না? ভাত খেতে গেলে মাঝে মধ্যে সালাদ খান লাগে, না হলে রুচিটা আইকে না। ওই যে অনেক সময় তো বিয়ের অনুষ্ঠানে সালাদ দিয়ে গেলে আগে সালাদ খাওয়া শুরু করে, ঠিক না? ভাত খাওয়ার আগে সালাদ শেষ, এরপরে ভাত আসলে ভাই আবার একটু শোষা আনন্দ, একটু শোষা আনন্দ, কয় কি কয় না? আমিও তো ইনসাফ করলাম না, ঠিক কিনা? আঙ্গদাসে চোরের অভাব নাই, নাই রে আঙ্গদাসে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাগ সুরে কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইগায় আর ইগার দুলা ভাই। আঙ্গদাসে চোরের অভাব নাই, নাই রে আঙ্গদাসে চোরের অভাব নাই। এই দুইটা শব্দ আপনারা আল্লাহকে কইেন, ন কইবেন যে হুজুর আঙ্গুরে চোর বানাই গেছে। আপনারা কইেন তাইলে বস আমরাও খেলাম। জানি আঙ্গদাসে
সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞায় আর গালতাও তো ভাই, আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। গ্রাম সোরা শহর সুর আরো কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর। এই দিন মসজিদে তোর বাইর হইতে সভাপতির জুতা নাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। সরকার সুর বেগুন গ্রাম গঞ্জে যায়, আশ মুরগ চুরি করি পিকনিক করি খায়। এটাও আসেনি দুই চারি গান পরে, এটাও আসো বলে ইন্দারিটা কি খায়। আজকে থেকে আর থাকবো না, কি কর ইনশাআল্লাহ। সরকার সুর বেগুন গ্রাম গঞ্জে যায়, আশ মুরগ চুরি করি পিকনিক করি খায়, আবার নাই সুয়ারি চুরি করি মানুষের জুতার হীরা খায়। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। আর কত কথা না, দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাইল চুরি করে, সোয়ামিন তেল চুরি করি আরে তলে বরে। মানুষে এত গিসা মারে তবু হেগুনের শরম নাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। শার্ট প্যান্ট টাই লাগাইয়া যেগুলো চুরি করে, গ্রাম গঞ্জের সুরের মতো যাই না মানুষের ঘরে। অফিসার আছে না পেট মোটা বস, টেবিলের নিচে দিয়া কিছু না দিলে কলম ঘুরে না, আছে না নাই? আল্লাহ পেট একটা খাইয়া খাইয়া আল্লাহ তাগাড়ি বানিয়ে গেলছি। এটা খাও যেতে গেলে কামলা লাগে 3 রোজ, লাখ তো পাই না, এমনি এমনি করে খাও যায়, আছে না নাই? শার্ট প্যান্ট টাই লাগাইয়া যেগুলো চুরি করে, গ্রাম গঞ্জের সুরের মতো যাই না মানুষের ঘরে। কলমের কুচাই চুরি করে মানুষের 12টা বাজায়, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞায় আর গালদুলা ভাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? আল্লাহ সোর মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন, জোরে করেন আমিন। তাহলে কয় ধরনের ব্যক্তিরে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন? 1 নম্বর কে? নাইফারায়ন বাদশাহ আল ইমামুল আদিল। 1 নম্বর হলো নাইফারায়ন বাদশাহ। আসেন এবার আমরা একটু সামনে যাই। 2 নম্বর ওয়াশাবুন মান নাশাবা মাসনাশা মিন ইবাদাতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ। 2 নম্বর এমন যুবক যার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটাইছে। এরে আমার যুবক ভাই, এ চররশিদ এলাকার যুবক ভাই, এই ফাউন্ডেশনের মানবিক ফাউন্ডেশনের যুবক ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যৌবনকালে যুবতীর চেহারাটা বড় ভালো লাগে যুবকের, আবার যৌবনকালে যুবকের চেহারা তার যুবতীর কাছে বড় ভালো লাগে, বয়োবৃদ্ধ হইলে ভালো লাগে না। আমার আল্লাহ কয় বান্দা তোর যৌবনকালের ইবাদতটা আমার বড় ভালো লাগে। যুবক ভাই রে, দুনিয়ার জমিনে যৌবন দিছে আমার আল্লাহ। যৌবনকালে তুমি যদি গোলামিটা কইরা ফেলো, আল্লাহর কসম আল্লাহর সাথে তোমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যাবে। এখন তো আমার যুবক ভাইরা দাড়ি কই, যুবক কেন দাড়ি রাখো না? হুজুর এখনো বয়স হয় নাই। হায় 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 না, আমার আল্লাহ এমন না। তুমি দাড়িগুলো কাটতে তুমি বুঝাইছো আল্লাহ আমার এখনো দাড়ি রাখার বয়স হয় নাই, তুমি কেন দাড়ি দিলা? চ্যালেঞ্জটা তুমি আল্লাহর সাথে করছো। কি বলেন আমার আল্লাহ কি এমন নি বয়স হওয়া ছাড়া কোনো কিছু দেয়নি? জোরে কোন
না না, তোমার কোন সময় কোন জিনিস লাগবে এটা আমার আল্লাহ বড় ভালো লাগে। এজন্য যুবক ভাই, তোমার জন্মের পরে তোমার দাঁত ছিল না, 1 বছর 1.5 বছর যাওয়ার পরে আল্লাহ তোমার দাঁত দিছে, তাও সবগুলা একসাথে দেয় নাই, একটা একটা কইরা আল্লাহ তোমার দাঁত দেওয়া শুরু করছে। কয়েক বছরের মধ্যে তোমার দাঁতগুলো আল্লাহ পূরণ করে দিছে। এরপরে দাঁতগুলা যখন উঠে গেছে, কয়েক বছর পরে আল্লাহ তোমার 3.5 হাত বডির মধ্যে বিভিন্ন জায়গায় লোম দিয়া পশম দিয়া আল্লাহ সাজানো শুরু করলেন। আরো কয়েক বছর যখন চলে গেছে, আল্লাহ কয় না এই সাজে তোরে এখন আর সুন্দর লাগে না, তোরে আরেকটু কম সাজাইতে হবে। এজন্য দাড়ির পাকে পাকে চুলের পাকে পাকে আল্লাহ 2-1 কালার কইরা দিছে, সাদা হয়ে গেছে। আল্লাহ কয় না এ তোরে আরো কালার করা লাগবে। আরো কয়েক বছর পরে আল্লাহ আরো কয়টা সাদা কইরা দেয়। এরপরে যখন বয়োবৃদ্ধ হয়ে যাও, আল্লাহ কয় না আপনি যদি তোরে দাড়িগুলো আরো সাদা কইরা দেই তাহলে তোরে আরো বড় চমৎকার লাগবে। এজন্য আমার আল্লাহ একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেলে আল্লাহ বান্দার চুল দাড়িগুলো সাদা কইরা আল্লাহ এই সুন্দরভাবে তোমারে সাজাইছে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু যুবক ভাই, তুমি কও আল্লাহ কেন এখনো দাড়ি দিলা, এখনো আমার বয়স হয় না, তুমি সাইচ্চা ফেলছো, সাইচ্চা তুমি মাওলার সাথে চ্যালেঞ্জে গেছো, মাওলা এখনো আমার দাড়ির বয়স হয় নাই, কেন তুমি দাড়ি দিলা? না রে যুবক না, বান্দারে কখন কোন জিনিসে সুন্দর লাগবে তখন ওই জিনিসটা দিয়া দেন একজন, তিনি কে? এরপরে বান্দা যখন তোমার দাড়িগুলো সাদা হয়, একটা 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 করে আল্লাহ তোমার সাজার মেসেজও দেয়, বান্দা আমি তোরে সাজাইতেছি, বড় সুন্দর করে সাজাইতেছি। তোর এই সাজ, যত সাজ তোর বাড়বে, যত চুল দাড়ি পাকবে, আবার দাঁত পড়বে, বুঝবি তোর হায়াত আস্তে আস্তে শেষ হয়। যেরকম ঠিক কিনা? আমার হায়াত বাড়ে না কমে? আমরা দুনিয়ার হাইসিয়ত দেখি আমার হায়াত বাড়ছে, আমার বয়স 30, আমার 31, আমার 32, 1 বছর 1 বছর বাড়তেছে। না না বান্দা, তোমার হায়াতের একটা বাজেট আছে, আছে না নাই? আমার প্রত্যেকটা জিনিসের বাজেট আছে, কথারও বাজেট আছে, আমার ঘুমানোরও বাজেট আছে, আমার খাওয়ারও বাজেট আছে, আমার রিজিকের বাজেট আছে, আমার কথার শব্দেরও বাজেট আছে। এই জন্য দেখবেন আপনার বাড়ির পাশে আপনার এলাকায় একটা মানুষ মৃত্যুর আগে দিয়া খুব বেশি বেশি খায়। কি কয়? আমার কবুতর খাইতে মন চায়, আমার আঙ্গুর খাইতে মন চায়, এই খাইতে মন চায়, সেই খাইতে মন চায়, শুধু খাম 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 করে। তো অনেক মানুষ কয় বুড়িয়া শুধু খাম খাম করে, কয় কি কয় না? আসল উদ্দেশ্য হলো ওর হায়াত শেষ হয়ে যাইতেছে, রিজিক এখনো বাকি আছে, অর্থের অভাবে এগুলো কিনে খাইতে পারে নাই, এখন আল্লাহর মুখ দিয়া বলায়া বলায়া কিনা কিনা লোক এগুলা খাওয়ায়। খাবার যেদিন শেষ হয়ে যাবে এরপরে দেখবেন কয়েকদিন পরে দুনিয়া থেকে চলে যায়। জোরে কোন ঠিক কিনা? এরপরে আবার কিছু মানুষ আছে কথা কম কইছে বয়সকালে, ছোটবেলায় যৌবন কালে, কিন্তু কথার বাজেট রয়ে গেছে, আল্লাহ দিছে তারা এই পরিমাণ, সে কথা বলবে, মৃত্যুর সময় তার ঘনিয়ে আসছে, এজন্য এখন কথা বেশি কয়। মৌতের আগে দিয়া বুইয়া শুধু বড় 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 করে কয়, কি কয় না? অনেকে কয় বিয়ে শুধু বড়। আমাদের এলাকায় এক মুরব্বি ছিল, মারা গেছেন, আল্লাহ বেহেশত নসিব করো। উনি কাউরে দেখলে রাস্তার দাঁড় করে কথা, এই দাঁড়ান, আপনি কে না? চিনে না, তারপর আপনি কে না? আরে পুরুষ না, শুধু মহিলাদেরকে দেখলেও জয় দিত, আরে খারাপ, আপনি কে না? কে না? এই জিজ্ঞাসা করতো বাপ কে, মা কে, 14 গোষ্ঠী শুধু 5 মিনিট দাঁড় করায় শুধু কথা বলা লাগতো। এই জন্য মানুষ পরবর্তীতে হুঁশিয়ার হয়ে গেছে, ওরা দেখলে তাড়াতাড়ি ফাঁস করে চলে যেত, যে দৈব কথা কওয়ার জন্য। এই জন্য ওর কথার বাজেট রয়ে গেছে, এই জন্য সে কথা কয়া কয়া বাজেট শেষ করতেছে। আবার দেখবেন মৃত্যুর আগে দিয়া 1 মাস পর্যন্ত জবান বন্ধ হয়ে গেছে, আছে না নাই? 1 সপ্তাহ 10 দিন জবান বন্ধ, কথা বলতে পারে না। হায়াত ঠিক আছে, খানা ঠিক মতো খায়, শুধু কথা বলতে পারে না। কি বুঝলেন? ওর হায়াতের বাজেট শেষ হয়ে গেছে, হায়াত এখনো বাজি আছে, কথার বাজেট শেষ, এজন্য সে এখন আর কথা বলতে পারবে না। হায়াত এখনো তার 1 মাস আছে, 10 দিন আছে, ওই হায়াত সে শেষ করে। এরপরে মাঝে মধ্যে দেখবেন কোন মানুষ মৃত্যুর আগে দিয়া 1 মাস 1 সপ্তাহ 10 দিন কিচ্ছু খায় না, শুধু একটু পানি খায়, ভাত খায় না, কিচ্ছু খায় না। ডাক্তার বলছে একটু জুস খাওয়ায়, তাও খায় না। কি বুঝলেন? ওই 1 সপ্তাহ আগে তার খাবারের বাজেট শেষ হয়ে গেছে, রিজিকের বাজেট শেষ হয়ে গেছে। এজন্য সে যতদিন হায়াতে থাকবে উপাস থাকা লাগবে। এজন্য যুবক ভাই, আমার প্রত্যেক জিনিসের একটা বাজেট আছে।
হায়াতের বাজেট আছে, রিজিকের বাজেট আছে, কথার বাজেট আছে। এজন্য খবরদার, আমার যৌবনেরও বাজেট আছে। আমার আজীবন যৌবন থাকবে না। একটা সময় আসবে আমার যৌবনের উত্তাল তরঙ্গ চলছে, আর একটা সময় আসবে আমি আমেরিকার ইন্ডিয়ান হার্বাল খাইলেও লাভ হবে না, আমার যৌবন শেষ হয়ে যাবে। এজন্য যুবক ভাই শুনো, তোমার হায়াত আমার মালিকের কাছে তোমার যৌবন কানটা বড় দামি। এই যৌবন কালে মালিকের ইবাদত করলে মালিক খুশি হয়। শুনেন, এই হাদিসের ব্যাখ্যায় লেখে, দুনিয়ার মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে মৃত্যু শয্যায় শায়িত, বয়োবৃদ্ধ, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, মসজিদে আজান শুনে সে যাইতে পারে না। আল্লাহর ফেরেশতারা কিরামান কাতিবিন দুইজন আছে না নাই? নেকার বদ লেখে কি লেখে না? তখন এরা জিজ্ঞাসা করে, আল্লাহ কি করতাম? লোকটা শুয়ে রয়েছে, ফজর জোহর আসর মাগরিব কিচ্ছু পড়ে না, শুয়াই রয়েছে, উঠেও না, জাগেও না, এভাবে শুয়ে রয়েছে, বেলবেলায় তাকাই রয়েছে। তখন আরশওয়ালা বলে, ওর পিছনের ডায়েরিটা উল্টাও, ওর 20 বছর 25 বছর বয়সে কি করছে ওইটা একটু দেখো, যৌবন কালে কি করছে। তো ডায়েরিটা উল্টানোর পরে আরশওয়ালা ফেরেশতা রিপোর্ট দেয়, রব যৌবন কালে নামাজ পড়তো, ফজর জোহর আসর মাগরিব সব সময় নামাজ পড়তো। তো আরশওয়ালা বলে, আমার বান্দা যৌবন কালে যেহেতু নামাজ পড়ছে, এখন বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে পারে না, বয়স যদি থাকতো নামাজই পড়তো, দে লেখা দে আমার বান্দা নামাজি নামাজি নামাজি। এই যৌবন কালে নামাজ পড়বা, তো বয়োবৃদ্ধ হয়ে গেলে পড়তে না পারলেও মাফ করে দিবেন একজন, তিনি কি? আবার কিছু মানুষ আছে নামাজ পড়তে পারে না, আর সওয়াল আর ফেরেশতা রিপোর্ট দেয়, রব ও তো পড়তে পারে না, কি করতাম? বলার যৌবন কালের ডায়েরিটা উল্টাও। তো ফেরেশতা উল্টাতে থাকবে, 20 বছর 25 বছরের ডায়েরিটা উল্টায়া আর সওয়ালাকে বলবে, রব ওই সময় সক্কা খেলতো, তাস খেলতো, জুয়া খেলতো, আরেক দলের মাথা ফাটাইতো, মিথ্যা মামলা করতো, বুয়া রাজনীতি করতো, এগুলা বইলা বইলা রবের কাছে যখন রিপোর্ট দিবে, তো আর সওয়ালা বলে, এখন বুড়ো হয়ে গেছে এজন্য পারে না, যৌবন থাকলে এখন ওটাই করতো, লেখা রে ও আস্তে একটা বেনামাজি। জোরকন নাউজুবিল্লাহ। এজন্য তোমার যৌবনের সাথে অনেক কিছু সম্পর্ক, যৌবনের সাথে অনেক কিছু সম্পর্ক। আল্লাহ আমার যুবক ভাইদেরকে যৌবনের তাড়নায়, যৌবনের প্রেমে মত্ত হইয়া গুনাহ না করে নামাজি হওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। কয় ধরনের ব্যক্তিদের আল্লাহ আরশ আজিমের নিচে ছায়া দিবেন? 1 নাম্বার, 2 নাম্বার এমন যুবক যার যৌবনটা নেক আমল করেছে, মাশাআল্লাহ আপনারা বলতে পারছেন। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর রাসূল আরবি বলেন, এমন ব্যক্তি যার কলবটা 24 ঘন্টা মসজিদের সাথে সম্পর্ক থাকে। সুবহানাল্লাহ, তো আস্তে সুবহানাল্লাহ। এমন ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে সম্পর্ক রাখে। এরা আমার যুবক ভাই, কলবটা 24 ঘন্টা মসজিদের সাথে কেমনে সম্পর্ক রাখে? ওই যুবকটা ফজর নামাজটা যখন পড়ছে, ফজর নামাজ পড়ার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখন তার দুনিয়ার যত কাজ আছে কাজের সাথে লাইগা গেছে, চাকরি করে চাকরিতে ঢুইকা গেছে, ব্যবসা করে ব্যবসার মধ্যে ঢুইকা গেছে, কৃষি কাজ করে কৃষি কাজের মধ্যে ঢুইকা গেছে। কিন্তু 12টা 1টা যখন হয়ে গেছে, এখন বারবার সেই ঘড়ির দিকে তাকায়, বারবার সেই ঘড়ির দিকে তাকায়, কারণ সে জানে এখন যোহরের সময় হয়ে গেছে। এখন তার মাথার মধ্যে শুধু একটা কাজ করতে আছে, যোহর 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 যোহর। একজন মালিকের কাজ করে, মালিক কয় এই কাজটা কইরা দাও, মালিক এখন আমার আসল মালিক ডাক দিছে, এখন আমার যোহরের নামাজের সময়, নামাজটা পড়ে আছে, তারপরে কাজ কইরা দিব। দোকানের দিকে অনেকগুলো কাস্টমার এসে, আমি এখন দোকান বন্ধ করব, আপনি এখন যান, এখন আমার নামাজের সময় হয়ে গেছে। কলবটা এখন শুধু তার মসজিদের দিকে দৌড়ায়। জোহরের নামাজটা পড়া বাড়ির মধ্যে চলে আসছে, দুপুরে খায়াটা একটু ফ্যানের নিচে ঘুমাইছে। হঠাৎ করে ঘুম থেকে জাগার পর ঘরওয়ালাদেরকে জিজ্ঞাসা করে, আসলে আজান কি হয়ে গেছে কিনা? ওরা কয় না, এখনো আজান হয় না, এখনো 5 মিনিট বাকি আছে। কথা হলো তো আজানের বাকি আর বেশি নাই, এখন আর ঘুমানো যাবে না। দৌড়াই এখন সে মসজিদের দিকে যায়। কলবুহু ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে সম্পর্ক রাখে। এরপরে শুনো রে আমার যুবক, এরপরে শুনো, আসর নামাজটা পড়িয়া যুবক মানুষ খেলতে যায়, ক্রিকেট খেলতে যায়, ফুটবল খেলতে যায়, খেলার মাঠে যায়, জিজ্ঞাসা করে কয় ওভারে খেলবা? 10 ওভারে। ঘড়ির দিকে তাকায় কয় না, 10 ওভারে খেললে মাগরিবের সময় পাবো না, মাগরিবের নামাজ পড়তে পারবো না, ওভারটা একটু কমাও। ফুটবল খেলতে যায়, 30 মিনিট কইরা, 30 মিনিট খেললে আমি জামাত পাবো না, 25 মিনিট 20 মিনিট করো। ব্যবসার বাণিজ্যের মধ্যে দোকানদার বসে আছে, আল্লাহু
আল্লাহু আকবার। আযানটা দিতে দেরি, দোকান বন্ধ করতে দেরি হয় না। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এরপরে মাগরিবের নামাজটা পড়া দোকানে আইছে। দোকানে আইসা মুরব্বি মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, শীতের মধ্যে কাঁপতে আছে, তারপরে বৈশা আছে। একজনে কয় মুরব্বি যান না, বাড়ির দিকে চইরা যান, আজকে প্রচুর কুয়াশা পড়ে আর ঠান্ডা করে। মুরব্বি কয় না, আমি তো বসে আছি, আসলে আযান কখন হবে, নামাজটা পড়া তারপরে ঘরে যাব। জোরে কান্না সুবহানাল্লাহ। আয় মুসলমানো सुनो दिल से जरा, वक्त पर कर लो नमाज अपनी अदा। वक्त आए जिस घड़ी पढ़ लो नमाज, याद हक से हो न हरगिज बेनियाज। मकुन चुस्ती नमाज़े पंजगाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। नमाज ते खुदार दीदार भाग्य जुटिबे। आए मुमिन सबाई मिले নামাজ পড়িতে, উঠোরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে। নামাজেতে খোদারে দিদার ভাগ্য জুটিবে, নামাজেতে খোদারে দিদার ভাগ্য জুটিবে। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাইবে সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাইবে সম্মান। ফুলসিরাত পার হইবে তারা বিজলির আকারে, ফুলসিরাত পার হইবে তারা বিজলির আকারে। নামাজেতে খোদারে দিদার ভাগ্যে জুটিবে, হায়রে নামাজেতে খোদারে দিদার ভাগ্যে জুটিবে। আমার ছোট সেনার যুবক ভাই, নামাজের এক প্রেমিকের ঘটনা আমি তোমার শোনাই। দুনিয়ায় বহু প্রেমের ঘটনা শুনছো, এবার একটু মনোযোগ দিয়ে একটা নামাজি প্রেমের ঘটনা শুনো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক তখন দেশের বাদশা, হযরত ওমর ফারুক তখন দেশের প্রধানমন্ত্রী। রাসূলের যুগে, আবু বকরের যুগে নারী পুরুষ একসাথে এক মসজিদে একই সাথে এক জামাতে নামাজ পড়তো। আগে পুরুষরা দাঁড়াইতো, তারপরে মহিলারা দাঁড়াইতো। নবীদের যুগে ঈমানে হালাত ছিল বড় মারাত্মক অবস্থা, এজন্য কোনো সমস্যা ছিল না। আবু বকরের যুগে একসাথে পড়ছে, ওমরের যুগে আয়েশা ওমর দেখতেছেন, হায় হায়, এখন নারী পুরুষ একসাথে মসজিদে যায়, আর একটা একটারে চোখ টিপ মারে, একটা একটারে কোন দিয়া গুতা দেয় না, এখন আর একসাথে নামাজ পড়তে দেওয়া যায় না। এজন্য আমিরুল মুমিনিন পরবর্তীতে নিষিদ্ধ করে দিয়েছেন। আরে যুবক ভাই, একটা নামাজি যুবকের প্রেমের ঘটনা তোমারে শোনায়। এক যুবক আর যুবতী ওমর ফারুকের যুগে মসজিদের দিকে যায়। যুবক দেখে যুবকটা শুধু যুবতীর পিছনে পিছনে ঘুরে। যুবতী ডাক দেয়, ও আমার যুবক ভাই, কেন রে তুই শুধু আমার পিছনে পিছনে ঘুরো? যুবক কয়, আমি তোমারে ভালোবাসি যুবতী বোন। যুবতী কয়, না, দুনিয়ার প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না, তবে তুমি যদি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও আমি রাজি আছি একটা শর্তে। কয়টা শর্তে? এক নাম্বার একটা শর্ত। বলে কি শর্ত? বলে শর্ত হলো দেশের প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের পিছে একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ যদি তাকবীরে উলার সহিত আদায় করতে পারো, তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কি শর্ত দিছে? নামাজের শর্ত। আমরা তো শর্ত দিই আল্লাহ ছেলে বিদেশি হয় কিনা, বিদেশি হয় কিনা, এরপরে টাকার বস্তা আসে কিনা, জমিন কয়খানি আছে, এলিসা কয় বাগান আছে, যখন ঠিক কিনা। শহরের দিকে আরো কতগুলো আছে, সার কাপ দিছে, এটা উল্টে পাল্টায় দেখে কোন দেশের সার খাম, এটা কি সৌদি আরব থেকে আনছেনি, পোলা তো বিদেশ থাকে, সৌদি আরবের কিনা, আমেরিকার কিনা। এরপরে যেই ফ্রিজের মধ্যে নাস্তা দিছে ওইটা কোন দেশের ফ্রিজ, এগুলাও তালাশ করে। হায় 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 হায়। এরপরে মেয়ে তালাশ করতে যায় বিশ্ব সুন্দরী আলকাতরার দাম কোনটা, এই তালাশ করে, জোরে কোন ঠিক কিনা। আর যুবতীও তালাশ করে হ্যাম স্যাম, হ্যাঁ কাহিনী শুনবেন। আল্লাহু আকবার। চাকরিজীবী তালাশ করতে আসে মেয়ের বাপ,
তালাশ করতে করতে এক জায়গায় পাইছে, একবারে শ্যাম একটা ফোলা, শিক্ষিত ফোলা। ওরা যাই জিজ্ঞাসা করছে কি করেন? ছেলের বাবা কয়, ছেলেরে কয় তুই কথা করছে, আমি কইতে আছি। তো ছেলের বাবা কয় আমার ছেলে চাকরি করে টিটিসি। আমি কিসে? মেয়ের বাপ তো চিন্তা করছে, ও মোরা আল্লাহ, এটা মনে হয় আমেরিকান কোম্পানি, বিশাল এক কোম্পানি, টিটিসি আমি চাকরি করে। ও মোর খোদা খুশি হইয়া গেছে, তাড়াতাড়ি আগের দিন চেক করেন ভাই, ঠিকঠাক করে যা সাঙ্গাটা পড়াইয়া দিছে। বস বাড়ির মধ্যে যায়, বস জামাই কি জামাই 6 মাস পর্যন্ত বাড়ির থেকে লড়ে না। এখন শ্বশুর চিন্তা করে কি রে, জামাই একটা চাকরি করে, তো এতদিন কিসের ছুটি, জামাইরে চাকরিতে বাকরিতে যায় না। দুপুরবেলা খানা খাইতে বসছে, জামাই একটা কথা কইতাম, কইয়ালতাম। কখন? তোমার আব্বা নাকি একটা চাকরি করো, তো ছুটি কয়দিন আনছ? আমার ছুটি আনলিমিটেড। কি আমার ছুটি কি? এইটা তো বুঝলাম না, তাহলে চাকরিরা কিসের? তুমি শুইয়া শুইয়া বেতন পাও, তো এত শুইয়া শুইয়া বেতন পাও, মেয়ের দেখে ওই দিন একটা তাগিও কিনারিতে দেখলাম না, আমার বাড়িতে বৈশা বৈশা খাও। কি চাকরি করো একটু কও তো। আব্বা আপনারা কইছে না টিটিসি আমি চাকরি করি। কয় চাকরিটা কি আসলে কি? হোয়াট মিনিং অফ দ্য টিটিসিয়াম? কয় টিটিসিয়ামের মিনিং হলো টি টি, দুই টিতে হলো টো টো, সিতে কোম্পানি, এমতে ম্যানেজার। মানে আমি হইলাম টোটো কোম্পানির ম্যানেজার। মানে কি বিশাল চাকরি, রাস্তায় হাইটে হাইটে খায়। আল্লাহ, তোমার আব্বাই তো আমার ঠগাইয়া দেছে। যারা বেশি বড় লোক খুঁজতে যায় এর কপালে এই আছে। যেরকম ঠিক কিনা? এই জন্য দিনদার তালাশ করবেন। দিনদার যেখানে আছে শান্তি সেখানে আছে। যেরকম কথা ঠিক কিনা? আরে দিনদার মিয়া গরিব হতে পারে, কিন্তু এদের সংসারে কি পরিমাণ সুখ আর ভালোবাসা, কি পরিমাণ প্রেম আর শান্তি, ওটা ছাড়া আপনি বুঝবেন না। যেরকম কথা ঠিক কিনা? এরপরে মেয়ে তালাশ করতে গেলে ছেলেরা একবারে পাউডার চুন লিপস্টিক লাগাইয়া যাইয়া সুন্দর করে সাজাইয়া গেছে। দূর থেকে ও মোরা আল্লাহ, বিশ্ব সুন্দরী বিয়ে করে। এরপরে গোসল টোসল করার পরে দেখে তোমার চেহারা পরিবর্তন হয়ে গেছে। আছে না? নাই? এই জন্য একটা টেকনিক শিখাই দেওয়া যায়। মেয়ে দেখতে গেলে কি দেখবেন, কি জিজ্ঞাসা করবেন? আগে আমাদের মুরব্বীরা জেলে জিজ্ঞাসা করতো আর কা মাহাকাম 13 ফরজ পারেনি। আর কা মাহাকাম ওই যে নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, এটা মুরব্বীরা কইতো আর কা মাহাকাম। তো জিজ্ঞাসা করতো আর কা মাহাকাম পারোনি, এগুলা পরীক্ষা নিত। আমি একটা পরীক্ষা আপনাদেরকে শিখাই দিই। মেয়েরা আলহামদুলিল্লাহ এখন এই পাউডার মাখতে মাখতে যদি চেহারা ধুই এগুলা বার করেন 3 কেজি হইব। এই জন্য একটা পরীক্ষা শিখাই দিই। যারা মেয়ে দেখতে যাইবেন, ছেলের বিয়ে করাইতে, শালারে বিয়ে করাইতে, বন্ধুরে বিয়ে করাইতে, মেয়ে তো সবার দেখা যায় নাই, মহিলারা দেখবে, অথবা যেই ছেলে বিয়ে করবে সে দেখবে। তো এই ছেলে আপনি যদি বিয়ে করেন অথবা আপনার ফ্যামিলির কেউ যায় মেয়েরা জিজ্ঞাসা করবেন আপনি নামাজ পড়েননি, তো পড়ুক আর না পড়ুক কয়ে ফেলাই বুঝে আমি পড়ি। কি আমি পড়ি? তো ঠিক আছে, নামাজ যে পড়েন অজু করেননি, অজু করি, চলেন আমার একটু অজু করি দেখান। এবার অজু করতে গেলে দেখবেন অজু পারে না পারে। 1 2 নম্বর হলো মুখের মধ্যে যদি আলতা চুন লিপস্টিক লাগাইয়া থাকে, মুখ ধুইতে গেলে ইয়া ফইরা যাইব কি যাইব না? হাত ধুইলে ফইরা যাইব কি যাইব না? এবার আপনি টের পাইবেন আসলে এটা কোন তরিকার মানুষ। যেরকম ঠিক কি না? একটা টেকনিক শিখাই দিছি, শিখছেন নি? এটা কাজে লাগাইবেন। আমি তো বিয়ে করিয়া লাইছি না, আমি কাজে লাগাইতাম। এটা শিখছি বিয়ের পরে, আগে শিখি নাই। যাক, তবে আল্লাহ আমার ঠকায় নাই, আলহামদুলিল্লাহ। এখন যাক এবার সামনে যাই। তাহলে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর বলেন নাই পড়ায়ন বাচ্চা। 2 নম্বর এমন যুবক যার যৌবন কালটা ইবাদতে কাটাইছে। 3 নাম্বার ওয়ালাদুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার এমন ব্যক্তি যার কলবটা সব সময় মসজিদের সাথে সম্পর্ক। আল্লাহু আকবার। 4 নাম্বার আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার এমন 2 ব্যক্তি, এমন 2 যুবক একে অপরের সাথে ভালোবাসা করে, প্রেম করে আল্লাহর জন্য, একে অপরের সাথে বন্ধুত্ব করে আল্লাহর জন্য, আবার একে অপরের সাথে শত্রুতাও করে আল্লাহর জন্য। বন্ধুত্ব করে কার জন্য? আর যখন বন্ধুত্ব করে কার জন্য? শত্রুতা করে কার জন্য?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে আমার যুবক ভাই, হুজুর বন্ধুত্ব আল্লাহর জন্য এটা তো বুঝলাম, শত্রুতা কেমনে আল্লাহর জন্য হয়? আসেন একটু ব্যাখ্যা দিয়া বুঝায়। বন্ধুত্ব মানে আপনি এমন একজন বন্ধু বানাইলেন যে নামাজ পড়ে, দিনদার, রোজা রাখে, এর সাথে আপনার বন্ধুত্ব তো আল্লাহর জন্য। আল্লাহু আকবার। এর বন্ধু নির্বাচন করতে বড় সাবধান। কবি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এমন বন্ধু বানাইবা যেই বন্ধু নিজে নামাজ পড়ে, নিজেও তোমার নামাজের দিকে ডাকে। যেই বন্ধু এমন রাজনীতি করে, যেই রাজনীতি করলে দুনিয়াও সফল, আখিরাতেও সফল, এমন লোকটারে তুমি বন্ধু বানাইবা। যেই বন্ধুরে বন্ধু বানাইলে বন্ধু চুরি করে, তুমিও চুরি হইবা। বন্ধু চাঁদাবাজি করে, তুমিও চাঁদাবাজ হইবা। না না, এমন বন্ধু বানানোর দরকার নাই। নামাজি ওয়ালারে যদি বন্ধু বানাও, নামাজি ওয়ালারে বন্ধু বানাইতে গেলে তোমার কিছু খরচ হবে, মাঝে মধ্যে চাঁদাও দেওয়া লাগবে। মাহফিলের জন্য তোমার কাছ থেকে চাঁদা ধরবে। আল্লাহু আকবার। বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য, ওয়াজ মাহফিলের জন্য তোমার কাছ থেকে টাকা চাইবে। এটা দিয়াও তুমি উপকৃত হইবা। এজন্য এই বন্ধুত্ব একজনের জন্য, তিনি কে? 2 নম্বর, একটা দলের নেতার সাথে তোমার বন্ধুত্ব ছিল, দেখলা যে এটা সন্ত্রাসী করে, এটা চাঁদাবাজি করে, তুমি এখন কয় না তোমার সাথে আমার বন্ধুত্ব এখানেই খতম। তোমার সাথে যদি আমি থাকি, তুই চাঁদাবাজ করে মানুষ সন্ত্রাস হয়, তোর সাথে চললে আমার সন্ত্রাস করবে, তোর নামে মামলা দিলে আমার নামে মামলা দিবি, কারণ আমি তোর বন্ধু। এজন্য ওরে তালাক দিয়া দিছে, না তোর সাথে আর বন্ধুত্ব চলবে না। আলহামদুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ। আল্লাহু আকবার। ভালোবাসাও আল্লাহর জন্য, শত্রুতাও কার জন্য? এরে যুবক ভাই, মাঝখান দিয়ে বলে গেছি আমি ওমর যুগের একটা প্রেমের ঘটনা তোমাদেরকে শুনাইতে চাইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের প্রেমের ঘটনা। যুবতী জিজ্ঞাসা করে, তুমি কেন আমার পিছনে পিছনে দৌড়াও? যুবক কয়, আমি তোমারে ভালোবাসি। যুবতী কয়, না, দুনিয়ার প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না, তবে তুমি একটা শর্তে আমার বিবাহ করতে পারো। শর্ত হলো, যদি 5 ওয়াক্ত নামাজ 40 দিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের পিছনে পড়ো, তাহলে আমি তোমার বিবাহ করতে রাজি আছি। যুবক খুশি হয়ে গেছে। ও আমার যুবতী বোন, এটা তো অনেক বড় কঠিন শর্ত নয় গো, এটা তো অনেক সহজ শর্ত। আমি রাজি আছি তোমার সাথে এই শর্তে মেইনা আমি তোমার বিবাহ করার জন্য। যুবক নামাজ শুরু করছে, নামাজ শুরু করছে। ফজর পড়ে, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়া। একদিন যখন যায় যুবকের বাড়ির সামনে যায় কয়, যুবতীর বাড়ির সামনে যায় কয়, ও সকিনা, আজকে আমার একদিন গেছে। 5 দিন যখন যায়, সকিনা, আমার আজকে 5 দিন গেছে। 7 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত যাইতে যাইতে বাড়ির দরজায় যায় কয়, আজকে আমার এতদিন যায়। 20 দিন 22 দিন চলে যাওয়ার পরে এখন যুবকটা আর যুবতীর বাড়িতে যায় না। এখন যুবকটা শুধু মসজিদে নামাজ পড়ে আর আসা যাওয়া করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবতী কিন্তু খবর রাখে যুবকটা নামাজ পড়ে কিনা, খবর রাখে যে হ্যাঁ, তার বাড়িতে আইসা তারে না জানাইলেও নামাজ কিন্তু ঠিক মতো পড়ে। 40 দিন পার হয়ে গেছে। আজকে তো যুবকটা যুবতীর বাড়িতে যাওয়ার কথা। যুবতী বড় আশা নিয়ে বসে আছে, আজকে যুবকটা আসবে আমার বাড়িতে, কিন্তু না, একদিন 2 দিন চলে যায়, যুবক এখনো তার বাড়িতে যায় না। যুবতী চলে আসছে, তালাশ করতে করতে বাড়ির মধ্যে তালাশ করে দেখে নাই, মসজিদের মধ্যে তালাশ কইরা দেখে যুবক সিজদায় পড়া আল্লাহর সাথে প্রেম করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। যুবতী ডাক দিছে, ও আমার যুবক ভাই, 40 দিন তো পার হয়ে গেছে, তোমার সাথে তো আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা, আসো না। যুবক কয়, আমার যুবতী বোন, আমার মন রাজ্যের মণিকোঠায় একটা রাজ্যের মধ্যে একটা চেয়ার খালি ছিল, ওই চেয়ারের রানী আমি তোরে বানাইবো খেয়াল করছি, এজন্য তোর পিছনে পুইনে পিছনে ঘুরছি। এখন তুই আমারে এমন একজনের সাথে প্রেম লাগাইয়া দিছ, এখন আমার তার সাথে প্রেম চলে, এখন আমার দৈনিক তার সাথে প্রেম চলে। আমি সেজদায় গেলে তার সাথে কথা বলি, আমি রুকুতে গেলে তার সাথে কথা বলি। আরে তামান্না দিল সে রুকুতে হো গাই,
अब तू आजा अब तू खलवत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। मियां ने आशिको माशूक चरमजीद किरामन कातिबीरा हम खबर नीर, किरामन कातिबीरा हम खबर नीर। আমার যুবতী বোন এমন একটার সাথে আমার প্রেম লাগা দিছ, এখন আমার আল্লাহর সাথে প্রেম হয়ে গেছে, আমি এখন তোমার সাথে আর প্রেম করতে পারবো না। যুবক ভাইরে বলো না, ওই নামাজের মধ্যে তুমিও আল্লাহর সাথে প্রেম করতে রাজি আছো না? নাই। আল্লাহ আমার যুবক ভাইদেরকে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আজকে আমার যুবক ভাই নামাজ পড়তে ভালো লাগে না, কারণ কলবের মধ্যে ঈমানের ব্যাটারিতে চার্জটা নাই। মোবাইল একটা যন্ত্র আছে, মোবাইল, এই মোবাইলের মধ্যে সিম লাগানো আছে, সিমের মধ্যে এমবি আছে, টাকা আছে, মিনিট আছে, মেয়াদও আছে, কিন্তু মোবাইলের মধ্যে চার্জ নাই। চার্জ না থাকার কারণে মোবাইলটা বন্ধ, এমবিও কাজ করে না, মিনিটও কাজ করে না, ফোন কলে কোনো কাজ করে না, রেকর্ডিংও করতে পারে না, ভিডিও করতে পারে না, অডিও করতে পারে না, ছবিও তুলতে পারে না। এবার যখন কারেন্ট আসছে, মোবাইলের মধ্যে চার্জ দাঁড়িয়ে দিলে ওই সবগুলো এখন কাজ করা শুরু করছে। এটা আমার যুবক ভাই, তোমার ঈমানের একটা ব্যাটারি আছে, তোমার কলিজার মধ্যে কলব নামক একটা জায়গা আছে, ওই কলবের মধ্যে ঈমানের যদি ব্যাটারির চার্জ থাকে তাহলে নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে। যার ঈমানের ব্যাটারিতে চার্জ নাই তার নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না। এজন্য মোবাইল কোন জায়গায় চার্জ দেওয়া লাগে এটা জানো, ঈমানের ব্যাটারিতেও চার্জ দেওয়া লাগে। ঈমানের ব্যাটারিতে যদি চার্জ দাও, আস্তে আস্তে তোমার দিনের পথে আসতে সহজ হবে। ঈমানের ব্যাটারি চার্জ কোথায় দেয়? আজকে যে মাহফিল আইছেন, এটা একটা ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার কারখানা। আল্লাহু আকবার। টঙ্গীর বিশ্বস্তমা ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার কারখানা। উজানের ময়দান ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার কারখানা। চরমনাইয়ের ময়দান ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার কারখানা। চরমনাইয়ের ময়দানে অনেক যুবক যায়, নামাজি হয়ে আসে, অনেক যুবক যায় মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে আসে, অনেক যুবক যায় পাঞ্জাবি গায়ে দিয়ে আসে। আমি আমার এলাকা থেকে অনেক মানুষকে চরমনাই নিছে, আগে দৈনিক 5 প্যাকেট সিগারেট লাগতো, এমন লোক আলহামদুলিল্লাহ এখন আর সিগারেট খায় না। আগে দাঁড়িয়ে আসতো, এখন ছাড়ে না। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। এই জন্য যুবক ভাই, তুমি একটু যায় ঘুরিয়ে আসো না। আল্লাহু আকবার। আমাদের জামাতের আমির সাহেব গেছেন, বিএনপির মির্জা ফখরুল সাহেব গেছেন, চরমনাই পীর সাহেবের সাথে সাক্ষাৎ করে আসছেন। তুমি একটু যাও না। আগামী ফেব্রুয়ারির 19, 20, 21 কত 19, 20, 21 চরমনাইয়ের বাৎসরিক মাহফিল, এই 3 ডে আমি কোনো মাহফিল রাখি না, আমি ওখানে থাকি। আপনাদের মতো সাধারণ একবারে বিছনার মধ্যে, চটের মধ্যে শুয়ে থাকি, মুসনিস এই জমিনের মধ্যে শুয়ে থাকি। আমিও এরা আমার যুবক ভাই, ছোটখাটো হলেও আমি একজন আলেম। আলহামদুলিল্লাহ নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের নাম বললে সবাই চিনে। আমি কেন গেলাম চরমনাই? পাগল হয়ে যাই নাই, ব্রেন খাটায়া বই কলম পড়া দেখলাম ওই জায়গায় গেলে মানুষের সংশোধন হয়, এজন্য আমিও যাওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ যুবক ভাই, তুমিও যদি যাও পরিবর্তন হইতে সময় লাগবে না, জোরে কোন ঠিক কিনা? রাজনৈতিক ভাবে তুমি যেই দলই করো, তোমার ভালো লাগে গণতান্ত্রিক দেশ, তুমি যেই কোনো রাজনৈতিক দল করতে পারো। চরমনাই গেলেই যে তুমি ইসলামী আন্দোলন করা লাগবে না, না, দরকার নাই। তুমি একটু মাহফিলে যাইবা, আল্লাহর ওলিদের বয়ানগুলো শুনবা, একটু নামাজি হইবা, এটাই আমার উদ্দেশ্য, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। তাহলে 4 নম্বর গুণের কথা বললাম। 1 নম্বর ইমামে আদেল নেই পরায়ণ বাদশা। 2 নম্বর এমন যুবক যার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটাইছে। 3 নম্বর এমন ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে সম্পর্ক। 4 নম্বর এমন 2 বন্ধু একে অপরের মহব্বত করে আল্লাহর জন্য, আবার শত্রুতাও করে কার জন্য? মহব্বত আল্লাহর জন্য, শত্রুতাও আল্লাহর জন্য। 4টা গেছে, কয়টা? আর কয়টা আছে? কইতাম না, থাকবো। কয়টা বাজে? মাত্র 10:30। সবগুলো মিলে আমরা 11টার মধ্যে শেষ করব। থাকবেন ইনশাআল্লাহ? 11টার মধ্যে শেষ করব না। আমার গলার অবস্থা তো বুঝতেছেন আপনারা, কষ্ট হইতেছে না? এত আবার বেশি উতরান যাইতে না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আপনাদের এই প্রেম ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, জোরে কোন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ইসলামের বিজয় দিয়া
এই জমিনটাকে সুন্দর করে কালেমার পতাকা দিয়ে সাজানোর তৌফিক দান করেন। জোরে কান আমিন। দেশের এই মানচিত্রে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, তাবলীগ, পাবলিক সবাই আমরা মুসলমান। জোরে কান কথা ঠিক কিনা? আবু বকর দেশ পরিচালনা করেছে, ওমর দেশ পরিচালনা করেছে, ওসমান দেশ পরিচালনা করেছে, আলী পরিচালনা করেছে। যার যার অধিকার তাদেরকে বুঝিয়ে দিয়েছে। এদেশের মানুষ সুখে আর শান্তিতে ছিল। দেশের টাকা বিদেশে প্রচার হয় নাই, টান্ডারবাদী আর সন্ত্রাসী চলে নাই। ওটাই আমরা চাই। জোরে কান কথা ঠিক কিনা? যদি এদেশের আওয়ামী লীগ যদি দেশকে ইসলাম দিয়া সাজাইতো আমাদের কোনো ব্যথা ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা কথা কাজে মিল পাই না। ওরা কয় মদিনার সনদে দেশ চলবে, আমরা দেখি মোদির সনদে দেশ চলে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমরা আর কাউরে বিশ্বাস করতে পারি। আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। জোরে কোন আমিন। কারা কারা রাজি আছি? মালিকরা আরেকটা বার দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহ সময় এসেছে এবার সংসদে যাওয়ার, আলেম ওলামার ঐক্য হওয়ার। সময় এসেছে এবার সংসদে যাওয়ার, শাপলা চত্বরের বদলা নেবার। সময় এসেছে এবার সংসদে যাওয়ার, বিডিআর হত্যাকাণ্ডের বিচার করার। একটা সময় বলতো যারা আলেম হয় না, ঐক্য হওয়ার পরে এখন ঘুরায় মাথা। আগে বাংলাদেশের মানুষ কিন্তু হুজুরটা যদি এক হয়ে যেত হবলটি ঠিক হয়ে যেত, হুজুরটাই তো এক করতে পারতে আসে না। এখন আলহামদুলিল্লাহ হুজুরটা যখন এক কাতারে আসা শুরু করছে, এখনো অনেকের মাথার মধ্যে আগুন জ্বলতে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা সময় বলতো যারা আলেম হয় না, ঐক্য হওয়ার পরে এখন ঘুরায় মাথা। তাই যুবক এবার এসো কোরআনটাকে ধরো, যুবক এবার এসো কোরআনটাকে ধরো। ইসলামের বিরুদ্ধে তুমি যেও না এবার। সময় এসেছে এবার সংসদে যাওয়ার, আলেম ওলামার ঐক্য হওয়ার। ঠিক কিনা? ক্ষমতাসীন সকল দলের কর্ম সবার জানা, সন্ত্রাসী চাঁদাবাজি এই তো কর্মশালা। ঠিক কিনা? অতীতে যারাই ক্ষমতায় গেছে নিয়ে বিনিয়ে আমগো এই দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে। একবার তুই তাও আমরা 5-5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়নের ট্রফি পেয়েছি। আমাদের দেশটা 2 ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। 1 নাম্বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এটা আমগো এমপি মন্ত্রীরা নেতারা করছে, আমরা করি নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা কি করছি জানেননি? আমরা নুরানি মাদ্রাসায় ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলোতে আমার সোনামণিদেরকে পড়াইছি। পড়াইতে এরা কোরআন হাফেজ হয়েছে। এরা সৌদি আরব, কাতার, মিশর, আমেরিকা, ইউরোপ বিভিন্ন জায়গায় যায় এরা কোরআন প্রতিযোগিতা দিছে। ওমা 32টা 35টা দেশে পিছনে পাইলা এরা 1 নম্বর হইয়া আমাদের কালিমার পতাকা উড্ডীন করেছে, বাংলাদেশের পতাকা উড্ডীন করেছে। জোরে কোন কথা ঠিক? যারা কোরআনের পতাকা উড্ডীন করে ওদের মাধ্যমে দেশ সুশাসন হতে পারে। জোরে কোন কথা ঠিক না? ক্ষমতাসীন কর্মশালা সকল দলের জানা, সন্ত্রাসী চাঁদাবাজি এই তো কর্মশালা। যুবক বৃদ্ধ সবাই ইসলামে বারে চায়। ঠিক না? যুবক বৃদ্ধ সবাই ইসলামে বারে চায়, যুবক বৃদ্ধ সবাই ইসলামে বারে চায়। হেফাজত খেলাফত জমিয়ত জামাত চরমনাই বিভেদ নাই যে আর। সময় এসেছে এবার সংসদে যাওয়ার, আলেম ওলামার ঐক্য হওয়ার, সমস্ত দলগুলোর ঐক্য হওয়ার। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। জোরে কোন আমিন। ও আমার যুবক ভাই, 4টা পয়েন্ট আমি আপনাদের সামনে বললাম, আর 3টা পয়েন্ট বলে শেষ করব। 4 নম্বর 5 নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله 5 নম্বর রাসূল আরবি বলেন এমন যুবক যাকে কোন মহিলা সুন্দরী রমণী বংশ মর্যাদাওয়ালা চেয়ারম্যানের মেয়ে এমপির মেয়ে মেম্বারের মেয়ে উপজেলা চেয়ারম্যানের মেয়ে দামি কোন বংশীয় মেয়েটা তারা ইনভাইট করছে যুবক আসো আমার সাথে প্রেম নিবেদন করো অবৈধ প্রেমে খেলামে খেলো যুবক এক কথায় ডাক দিয়া দিছে ইন্নী আখাফুল্লাহ আমি একজনকে ভয় করি তিনি কে আল্লাহ আরেকটু জোরে আওয়াজ দেন তিনি কে ইউসুফ আলাইহিস সালাম কে জুলাইখা আজিজ রাসূলের স্ত্রী জুলাইখা ডাক দিছে ইউসুফ আসো না আমার সাথে একটু প্রেম নিবেদন করো ইউসুফ আলাইহিস সালাম কয় না অসম্ভব আমার পক্ষে সম্ভব না জুলাইখা কয় একান্ত নীরবে রুমে থাকবো কেউ দেখবে না রাজা নেত্রী কেউ দেখবে না একা নীরবে নিবৃত্তি আমি আর তুমি থাকবো ইউসুফ আলাইহিস সালাম কয় ও জুলাইখা কেউ দেখবে না কিন্তু আমার মালিক তো ঘুমায় না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ ঘুমাই না আমার নিদ্রাও নাই তন্দ্রাও নাই আমি ঘুমাই না আমি 24 ঘন্টা জাগন থাকি আমার কোন বান্দা রাতের অন্ধকারে কোন বিপদে পড়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিব এজন্য আমি রব ঘুমাই না 24 ঘন্টা আমি কুদরতি নজর দিয়া তাকায়া থাকি ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ঘরের মধ্যে বন্ধ কইরা ফেলছে তালাগুলা মেরা ফেলছে এক এক করে 7টা দরজা সবগুলো দরজার মধ্যে দামি দামি তালা মাইরা ফেলছে ইউসুফ আলাইহিস সালাম আবদ্ধ ডানে বামে কেউ নাই আল্লাহু আকবার ধরে খায়া গেছে বাঁচার কোনো উপায় নাই আল্লাহু আকবার চিন্তা করলেন আসআইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা করা আমার কাজ পুরা করা একজনের কাছ তিনি কে ইউসুফ আলাইহিস সালাম চোখগুলো বন্ধ কইরা সামনের দিকে আল্লাহর নাম নিয়ে যখন দৌড়া শুরু করছে পালানোর জন্য ঘর থেকে বের হওয়ার জন্য নিজের সতীত্ব রক্ষা করার জন্য নিজের যৌবনের হেফাজত করার জন্য আল্লাহু আকবার আল্লাহ তাআলা 7টা দরজার তালাগুলো চাবি ছাড়া টাস টাস করে আল্লাহ খুলে দিয়েছে ভারতের এক যুবকের ঘটনা আপনাদেরকে শোনাই খুতুবাত জুলফিকার মধ্যে লেখে আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুন আলিয়া লেখে ভারতের একটা যুবক ছিল নাম তার আব্দুর রহমান মিসকি মিসকি শব্দের অর্থ এইজন্য লাগাইছে তার 3.5 হাত বড়ি থেকে 24 ঘন্টা মিসকু আম্বরের ঘ্রাণ কইতো সুবহানাল্লাহ 24 ঘন্টা কিসের ঘ্রাণ কইতো মিসকাম্বারিটা এক দামি ঘ্রাণ আতর তো মানুষরা তারা জিজ্ঞাসা করে যুবক এমন কোন আতর তুমি লাগাও এমন কোন সুগন্ধ তুমি লাগাও এটা কোন ব্র্যান্ডের এটা কোন দেশের একটু বলো না আমরাও একটু কিনি দেখে না মানুষ কেউ যদি যুবক একটা দামি সেন্ট লাগায় আসে কোন দেশের সেন্টে লাগাইছি বিদেশি না দেশি এর চেষ্টা করে কেনার জন্য এরপর হুজুরা যখন কোন আতর কিনে আতর লাগায় আমার কিছু মুসল্লি আছে হুজুর আপনি কোন আতর কিনেন আমাকে একটা আইনা দিয়েন আমি কোনো সমস্যা নাই আমি মাঝে মধ্যে আইনা দিই ফিরে দিন ওরা অবশ্যই আবার ওরা টাকা দিয়ে দেয় লইতে চাই না জোর করে দেয় আমি চিন্তা করি যা খরচ তো হয়েছে তাড়াতাড়ি লইয়া ফেলায় আনি দিছি 100 পাইছি কি কোন সব পাইছি না যাক সেটা ভিন্ন কথা তো তার শরীরের মধ্য থেকে আতরের ঘ্রাণ মানুষ জিজ্ঞাসা করে কোন আতর ব্যবহার করো আব্দুর রহমান কয় না আমি কোনো আতর ব্যবহার করি না কি বলো তুমি আতর ব্যবহার করো না তোমার শরীর থেকে মারাত্মক এক সুঘ্রাণ বের হয় বলে হ্যাঁ এটার একটা কাহিনী আছে এটার পিছনে একটা করুণ কাহিনী আছে বলে কি কাহিনী আমাদেরকে শোনাও যুবক বলে শোনো আমার এলাকার মানুষেরা আমি যখন মসজিদের দিকে যাই নামাজ পড়ার জন্য এক যুবতী আমার টার্গেট করেছে আমি জানি না ওই যুবতী একটা সমস্যার কথা বইলা আমার তার ঘরের মধ্যে ঢুকায় নিছে আমি তার ঘরের মধ্যে ঢুকছি আমি মনে করছি একটু উপকার আসবে কি ঘরের মধ্যে ঢুকার পরে যুবতী আমার ঢুকায় দরজাটা টাস টাস করে বন্ধ করে ফেলেছে আমি আবদ্ধ হয়ে গেছি আমি বললাম যুবতী আমাকে ছেড়ে দাও বলে না যুবক তুই প্রত্যেকদিন এখান দিয়ে নামাজ পড়তে যাও তোর চেহারা আমার ভালো লাগে তোর চোখ তোর চলন বলন ধরন সব আমার পছন্দ আমি তোর সাথে প্রেম নিবেদন করব আমাকে কত যুবক চাই আমি কাউরে পাত্তা দেই না তোরে আমার ভালো লেগেছে তখন যুবক কয় শুনো এখানে মানুষ দেখে ফেলবে আমার মান সম্মানের ভয় আছে তুমি আমারে ছেড়ে দাও
দাও। যুবতী কয় কেউ দেখবে না, দরজা জানালা সব বন্ধ। যুবক কয় আরে কেউ দেখবে না মানে আমার মালিক তাকায় রইছে, আমার মালিক ঘুমায় না, আমার মালিক তাকায় আছে আমার দিকে, কি বলো কেউ দেখবে না? তখন যুবতী কয় আজকে আমি তোরে ছাড়বো না। যুবক যখন ধরা খায়া গেছে তখন যুবক চিন্তা করতেছে বাঁচবো তো বাঁচবো কি করে। আমার যুবক ভাই, বাঁচানোর জন্য যদি কেউ চিন্তা করার চেষ্টা করে বাঁচা দেয় একজন, তিনি কি? আল্লাহ। যুবক আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা ফোন দিয়ে আটলেন। যুবতী কই বোন আমার একটু ছাড়া দে 5 মিনিটের জন্য। বলে কি হয়েছে? আমি বাথরুমটা সাইরা আসি, আমার বাথরুমের ব্যাগ হয়েছে, আমি বাথরুমটা সাইরা আমি আসতেছি, তুমি প্রস্তুতি নাও। যুবতী কয় ঠিক আছে যাও, তাড়াতাড়ি সেরে আসো, আমি সাজসজ্জা করে নিচ্ছি, আমি রূপচর্চা করে নিচ্ছি। রূপচর্চা করছে আর অপেক্ষায় বসে আছে। ওই যুবকটা বাথরুমে যায় মনে মনে আমার মালিককে ডাক দিছে, মালিক আমার তো বাথরুমের ব্যাগ হয় নাই, আমি তো গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি, তুমি আমার বাথরুমের ব্যাগের ব্যবস্থা করে দাও। বাথরুমের ব্যাগ হয়ে গেছে, সমস্ত ময়লাগুলো হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে, দাঁড়ের মধ্যে, হাতের মধ্যে, মুখের মধ্যে, 3.5 হাত বডির মধ্যে মাখা শুরু করছে। যুবক ভাই, এটা আমার আর তোমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ সম্ভব কাদের পক্ষে? যারা এই কলিজার মধ্যে মালিকের ভয় আছে। জোরে কোন ঠিক কি? মালিকের ভয় যার কলিজার মধ্যে আছে, সে কারো দলিল জাল কইরা জমিন জবরদখল করতে পারে না। মালিকের ভয় যার কলিজার মধ্যে আছে, বুয়া ইসলাম বানায়া সে কারো সাথে চুক্তি বিনিময় করতে পারে না। মালিকের ভয় যার কলিজার মধ্যে আছে, সে কারো মাথার মধ্যে অবৈধভাবে আঘাত করে রক্ত ঝরাতে পারে না। মালিকের ভয় যার কলিজার মধ্যে আছে, সে দুনিয়ার কারো উপর জুলুম করতে পারে না। মালিকের ভয় যার কলিজার মধ্যে আছে, সে কারো জমিন নথি চুরি কইরা নিজের নামে নাম রেজিস্ট্রি, নিজের নামে নামজারি করতে পারে না। সে তখন চিন্তা করবে আরে আমি যে করছি কেউ দেখছে না, একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। দুনিয়ার এই জমিনে আরেকজনের জমিনটা আমি জবরদখল করে নিয়ে গেলাম, রাজনৈতিক প্রভাব খাটে আমি নিয়ে গেলাম। শুনেন একটু মনোযোগ দিয়া, এক আশ্চর্য কথা আপনাদেরকে শুনাই। জমিনে 2টা ফিট আছে, একটা উপরে পিঠ, একটা নিচের পিঠ। উপরের পিঠটা আপনি দখল করবেন, নিচের পিঠটা আপনি দখল করতে পারবেন না। এই নিচের পিঠে একদিন আপনার কবর বানায় শোয়া দিবে। যার উপরে পিঠটা আপনি দখল করলেন, নিচে গেলে পুরা জমিন শুদ্ধা মালিক হাসরের ময়দানে আপনার গলার মধ্যে ঝুলে দিবে, চিৎকার দিতে থাকবেন, আওড়াইতে পারবেন না। ওই সাপ বানায় দিবে জমিনটাকে মালিক, টাকা পয়সাগুলো মালিক সাপ বানায় দিবে, কামড়াতে থাকবে আর বলতে থাকবে আনা কামসুকা আনা মালুকা, আমি তোমার ওই অবৈধ সম্পদ যেগুলা তুমি জবরদখল কইরা বুয়া জাল দলিল বানায়া, জাল স্ট্যাম্প বানায়া, বুয়া উকিল মুলি দাঁড় করায়া তুমি রেজিস্ট্রি করে নিয়ে গেছো, ক্ষমতা দেখায়া নিয়ে গেছো, আজকে ওটা মালিক তোমার কলিজার মধ্যে আগুন নামক জিনিস ঢুকায়া তোমার শেষ করে দিবে। এই জন্য জমির উপরটা দখল করছো, তো নিচে শাস্তি পাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। লক্ষ্মীপুরের এক ঘটনা, আমরা যখন হজ উমরা করতে গেছিলাম, আমাদের মুআল্লিম সাহেব আমাদেরকে বুঝাচ্ছিলেন, লক্ষ্মীপুরের এক যুবক হজ করতে গেছে, এক বৃদ্ধ চাচা হজ করতে যাইতেছে। সৌদি আরব জেদ্দা বিমানবন্দর পর্যন্ত ঠিক ছিল। বিমানবন্দর থেকে যখন বিমান থেকে নামবে তখন সে নামে না, বলে আমি হজ করবো না। কিরে, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা পাসপোর্ট বানায়া ভিসা নিয়া এই দেশে আসলো, এখন কয় হজ করবে না। আরে চলো হজ করবো, কোন আমি হজ করবো না। আর চিৎকার দিয়ে কয় ভাতিজা আমারে মারিস না, ভাতিজা আমারে মারিস না। সবাই কয় আপনারে কে মারে? কয় আমার ভাতিজা আমারে মারে। কয় আপনার ভাতিজা? জোর করে টাইনা বিমান থেকে নামাইলো। বিমান থেকে নামার পরে সবাই আগে রুমে যায়, হোটেল বুকিং করা থাকে আগ থেকে। হোটেলের মধ্যে যায় মাংসাবানা রাইখা তারপরে সর্বপ্রথম তাওয়াফ করার জন্য যায়। যারা মক্কায় যায় বাইতুল্লাহ তাওয়াফ করে, যারা সর্বপ্রথম মদিনায় যায় নবীর রওজা জিয়ারত করে। এরপরে বাইতুল্লাহ এরা যাবে, হোটেলের মধ্যে সমস্ত কাপড় চোপড় রাইখা চলো আমরা বাইতুল্লাহ জিয়ারত করে আসি। ও ভিতর থেকে দরজা বন্ধ কইরা ও কয় না আমি যাব না, আমার ভাতিজা আমারে মারে। সবাই আশ্চর্য, কারণটা কি? খাবারের সময় দরজা খোলো, খাবার এসছে, খাবার খাও, তুমি হজ করা লাগবে না। দরজা খুললো, খাবার দিল, বসলো সবাই। সমস্যা কি বলো? তোমার ভাতিজা তোমাকে মারে। বুঝলাম না, আসল কাহিনীটা বলো। তখন ওই বৃদ্ধ চাচা বলছে, মুআল্লিম সাহেব, আমি আমার ভাই যখন মারা গেছে, আমার ভাতিজা আমার ভাবিকে আমি বাড়ির থেকে বের করে দিছি, তাদের ঘর তাদের জায়গা জমিন সবগুলো আমি জবরদখল করে নিয়ে আনিছি। এখন ওই
জমিন থেকে কিছু জমিন বিক্রি কইরা আমি এবার হজ করার জন্য আইছি। আমি যখন প্লেন থেকে নামবো আমি দেখি আমার ভাতিজা বিশাল এক ছুরি নিয়া আমার সামনে দাঁড়ায় আছে, কোন নামবি তো কল্লা ফালাইয়া দেবো। আপনারা যখন আমার জোর করে নামাচ্ছিলেন বারবার আমার কোবাচ্ছিল, আমার কলিজা সাদা হয়ে যাচ্ছিল, কেউ আপনারা দেখেন না। আমি চিৎকার করে করে বলছি, আমার চিৎকার আপনারা কেউ শুনেন না। এরপরে যখন আপনারা রুমে ঢুকলেন, আপনারা তাওয়াফের জন্য যাচ্ছেন, দরজার সামনে আইসা কয় বের হবি তো তোর কল্লা ফালাইয়া দিব। আমি আর বের হয় নাই, আমি দরজা বন্ধ করে দিছি। ওই লোকটা আর হজ করতে পারে নাই, 13 দিন 14 দিন রুমের মধ্যে আবদ্ধ ছিল, ভয়ে কোথাও বের হয় নাই। মক্কা শরীফ সৌদি আরব গেছে, কিন্তু খানায় কাবা সে দেখতে পারে নাই চোখের মধ্যে। এজন্য আমার ভাইরা, কারো সম্পদ কারো অর্থ অন্যায় ভাবে জবরদখল করব না। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ওই মহিলা যখন ডাক দিছে, যুবক গায়ের মধ্যে সমস্ত বাথরুমের ময়লাগুলো লাগায়া সামনের মধ্যে এসে দাঁড়ায় গেছে। যুবতী দেখা আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কয় যুবক, এমন পাগল তো আমি দেখি নাই যে নারীকে কাছে পাইয়াও সে তার যৌবনের হেফাজত করে। আল্লাহু আকবার। যুবতী কই যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও। না না, আমি তোরে মিথ্যা ভালোবাসছি, তোর মতো খবিশ আর নাই, বাড়ি থেকে বের হয়ে যাও। আমি এক দৌড় দিলাম, দৌড় দিয়ে যে আমি পুকুরের মধ্যে পড়লাম, আমি গোসল করলাম, পুরা শরীরটা সুন্দর করে ধুইয়া যখন আমি পুকুর থেকে উঠছি, তখন থেকে দেখি আমার শরীরের মধ্যে মিশক আম্বরের ঘ্রাণ। জোরে কান্না সুবহানাল্লাহ। আর তামান্না দিল से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। দুনিয়ার কলব থেকে যদি দুনিয়ার সমস্ত লোভ লালসা, দুনিয়ার সমস্ত জিনিস বের করে দিতে পারো, তোমার কলবের মধ্যে যদি তোমার মাওলারে ঢুকাইতে পারো, তাহলে তোমার সমস্ত রাস্তা সহজ করে দিবেন একজন, তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? আল্লাহু আকবার। এইগুলো 5 নম্বর। 6 নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা ইয়ালামু ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। 6 নম্বর রাসূল বলেন, এমন ব্যক্তি যে ব্যক্তি ডান হাতে দান করে তার বাম হাতে টের পায় না, বাম হাতে দান করে ডান হাতে টের পায় না। বলে হুজুর, মাদ্রাসা থেকে যখন ধান কালেকশনের জন্য আসে তখন তো আমরা 2 হাতে কোষ কইরা দেই। হাদিসের মধ্যে নবীজি বলছে, ডান হাতে দিলে যেন বাম হাত না জানে, বাম হাতে দিলে যেন ডান হাত না জানে, অথচ আমরা কোষ কইরা তো দোনো হাতেই দেই। ঠিক কি না? তাহলে দুনো হাত দেখা গেছে না? উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য হলো তুমি যে দান করবা এটা গোপনে দিবা, গোপনে দিবা। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মানবিক ফাউন্ডেশনের সেক্রেটারি সাহেব সহ আমার ভাইরা বন্ধুরা সবাই আমারে বসছে, অফিসের মধ্যে বসলাম, ওনাদের সাথে অনেক কথা হয়েছে, ওনারা আমার শুনাইলেন, আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেছে। আরো আফসোসও পাইলাম, এই সংগঠনের এই অফিসটা ভাঙার জন্য কিছু বেঈমান রাত্রিবেলা হামলা চালাইছে। আচ্ছা বলেন তো, এই সংগঠনটাকে তারা ব্যবসার জন্য দিছে? জনগণের খেদমতের জন্য দিছে। এদেশে ভালো মানুষের দাম নাই, এদেশে ভালো মানুষের দাম নাই। নিজের পকেটের টাকা দিয়া ওরা গরু কিনা, গোস্ত কাইটা মানুষের ঘরে ঘরে পৌঁছায়া দেয়, বন্যার সময় মানুষের ঘরে ঘরে পৌঁছায়া দেয়। মিয়া, এরা তো আপনার খেদমতের জন্য আসছে, বিনিময়ে ওরা কি চায়? একটা টাকাও তো আপনার কাছে চায় নাই, ওরা মালিকের ভালোবাসা চায়। ওরা দুনিয়া থেকে যাওয়ার পরে জান্নাত পাওয়ার জন্য যায়। এজন্য আমার যুবক ভাইরা একত্রিত হয়েছে, এই যুবকগুলোকে সহযোগিতা করবেন কথার মাধ্যমে, অর্থের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। এদের সাথে থাইকা, এদের সাথে সম্পর্ক রেখা এদের কাজটাকে আরো বেগবান করে দিবেন, এই সংগঠনটাকে আরো আগায় দিবেন। আলহামদুলিল্লাহ, এই সমস্ত সংগঠনের সাথে যারা লাগছে তারা কামিয়াব। এই সংগঠন যারা দেয় জনগণের খেদমত করার জন্য, ওরা ব্যবসা করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এই যুব সংগঠনটাকে, আল্লাহ আমার রশিদ মানবিক ফাউন্ডেশনটাকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। তো রাসূল বলেন যে 6 নম্বর গুণে গুণান্বিত ব্যক্তি হলো ডান হাতে দেয়, বাম হাত টের পায় না। 1 নম্বর এটার ব্যাখ্যা হলো যে তুমি গোপনে দান করবা। 2 নম্বর প্রকাশ্যে মাহফিলে দান করবা, তো নিয়ত থাকবে কাউকে দেখানোর জন্য না, নিয়ত থাকবে একমাত্র আমি আল্লাহর রাজামন্দির জন্য দিচ্ছি, পাশাপাশি আমি দিচ্ছি, এটা দেখে আমার আরেক বন্ধু উদ্বুদ্ধ হবে, এজন্য আমি দেখায়া দিচ্ছি। এটা মূলত আমি আমাকে বড় করার জন্য দিচ্ছি না। 3 নম্বর হলো কাউরে দিয়া খোঁটা দিবা না। দিয়া কি দিবেন না?
ফাউন্ডেশনের সদস্যরা আপনাগুলো খোটা দেয়নি যে আঙ্গুল গোস্ত খাই বলে আঙ্গুল লাগে বেলকিবাজি করে কয়নি একদিন না, এটা বলবে না, আলহামদুলিল্লাহ বলবে না। এক সময় বলতো ওই যে অনেকে আছে এখন খোটা দেয়, এক সময় গরিবই হালত ছিল, একজনের বড় লোকের ফ্যান খায়া অনেক গরিব মানুষ বাঁচছে। যেরকম ঠিক কিনা? ফ্যান 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 চিনেন তো, বাতের মাল মাল এটা খায়া বাঁচছে। এখন আমরা যদি ওর ছেলেটা এখন আলহামদুলিল্লাহ মাস্টার ডিগ্রি পাস করছে, এখন সে এক জায়গায় চাকরি করে, আপনি যদি ওর কাছে যায় এখন ডং দেখাই আডে আঙ্গু হ্যান খাই হলালে করছি, এই কথা যদি আমনে কন, তাহলে ওই লোকটার মান সম্মানে আঘাত দিলেন, এই এক গুনাহ। 2 নম্বর হলো আপনি যে ওর একটা উপকার করছেন, এই উপকারের সওয়াব আপনার যেটা আমল নামায় ছিল আল্লাহ ওটা কাইটা দিবেন, আপনার সওয়াব বাতিল হয়ে যাবে। কাজটা করছেন কিন্তু সওয়াব পাইলেন না, লাভ হইল নি কোনো। এজন্য উপকার করে কোনো খোটা দিব না, উপকার করে কি করবো না ভাই, কোনো খোটা দিব না ইনশাআল্লাহ। এই আমি তোরা এইটা করছি, তুই তো আমার ভোট দাস না, না এটা করা যাবে না। খবরদার, আমি খেদমত করতেছি আপনার ভালোবাসার জন্য, এই খেদমতের কারণে মুগ্ধ হইয়া আপনি আমার ভোট দিতে হবে, কোরআন শপথ করাতে হবে না, এটার দরকার নাই। আর আমি যদি ভালো হয় এমনি আপনি আমার ভোট দিবেন, আমি যদি ভালো হই এমনি আপনি আমার দলে আসবেন, আমি যদি ভালো হই এমনি আপনি আমার পক্ষে গান গাইবেন। সুতরাং কাউরে দান কইরা আমরা খোঁটা দিব শেষ। আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করতেছি। 7 নম্বর পয়েন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন যাকারুল্লাহু খালিয়ান ফাফাযাত আইনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 নম্বর গুণে গুণান্বিত ওই ব্যক্তি, 7 নম্বর গুণে গুণান্বিত ব্যক্তি, যেই ব্যক্তি নীরবে নিভৃতে মাওলা পাকের যখন জিকির করে তখন তার চক্ষু দিয়া অটোমেটিক পানি বের হতে থাকে। এরে আমার যুবক ভাই, আল্লাহর কিছু আশিক আছে, আল্লাহর কিছু বান্দা আছে, এরা এই মানুষগুলো যখন গভীর রজনীতে যখন সমস্ত মানুষ ঘুমায়, এই মানুষগুলো ঘুমায় না, এরা মাওলার নামাজের মধ্যে দাঁড়ায় যায়, এরা রাত্রির বেলা তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে ফেলে। এরে আমার যুবক ভাই, আমার মাওলার 2টা দরবার, একটা আম দরবার, একটা খাস দরবার। 5 ওয়াক্ত নামাজ এটা আমার মালিকের আম দরবার, এই দরবারের মধ্যে সবাই যায়, ফজরে সবাই যায়, যোহর আসর মাগরিব ধনী গরিব সবাই যায়, রিকশাওয়ালা যায়, ভ্যানওয়ালা যায়, কুলি শ্রমিক মজদুর সবাই যায়, কিন্তু তাহাজ্জুদের সময় সবাই উঠে না। আমার মালিক তোমারে তখন ডাক দেয়, কয় যুবক আয়, এখন তোর সাথে আমার প্রেম চলবে, তৃতীয় কোনো মানুষ এখানে আর থাকবে না, আমি আর তুই একা নীরবে নিভৃতে মাওলার সাথে তোমার প্রেম চলবে। তাহাজ্জুদের সময় এটা মালিকের খাস দরবার, আওয়াবিন ইশরাক এটা আমার মালিকের খাস দরবার, শবে বরাত শবে কদর এটা আমার মালিকের খাস দরবার। এজন্য আগামী কালকে একটা দিনের রাত আসতেছে, শবে বরাতের রাত্র, আল্লাহু আকবার। ঘটনাক্রমে এর যুবক মাওলা তোরে কত ভালোবাসে বুঝো, ঘটনা চক্রে এবারের শবে বরাতটা চলে গেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আমরাও 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করব। তবে এই বছরের ভালোবাসা দিবসটা আমার মালিকের সাথে চলবে, যেরকম ঠিক কিনা? আগামীকাল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ও আমার যুবক ভাই, কত ভালোবাসা দিবস তুমি পালন করছো, এটা ইহুদি খ্রিস্টানরা পালন করে, মুসলমানের বাচ্চা এটা পালন করতে পারে না। মুসলমানের বাচ্চার ভালোবাসাটা হবে আল্লাহর সাথে, মুসলমানের বাচ্চার ভালোবাসা হবে তার মা বাবার সাথে, তার বন্ধুর সাথে, তার বিবাহিত স্ত্রীর সাথে, তার মেয়ের সাথে, তার সন্তানের সাথে। মুসলমানের বাচ্চা অবৈধ কোনো ভালোবাসাই জড়াইতে পারে না। এজন্য আমার যুবক ভাই, তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। রাসূল কারীম বলেন, যে ব্যক্তি 2টা জায়গার জিম্মাদারি নিবে আমি আল্লাহ, আল্লাহ রাসূল বলেন আমি তার জান্নাতে যাওয়ার জামিন হয়ে যাব। 1 নম্বর যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করে, 2 নম্বর যে ব্যক্তি জবানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত মানে অবৈধ জায়গায় সম্পর্ক করে না, জবানের হেফাজত মানে মিথ্যা গীবত শিকায়েত পরনিন্দা এগুলা করে না, কাউরে গালি দেয় না, মুখের দ্বারা কাউরে কষ্ট দেয় না। এভাবে যদি জীবনটা পরিচালনা করতে পারো তাহলে তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। সর্বশেষ আমার আর 5 মিনিট সময় দেন, 5 মিনিটের মধ্যে বয়ান শেষ, একটু মনোযোগ দেন। বলেন
না, এই যে এতগুলা কথা বললাম, এতগুলা পয়েন্ট বললাম 7 নম্বর পয়েন্ট পর্যন্ত, আর শাহজিমওয়ালা আর শাহজিমের নিচে সায়াদান করবেন। এবার আসেন কোরআনের আয়াতে আল্লাহ কয় ইত্তাকু ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওরে আমার বান্দা, ওই দিনকে ভয় করো যেই দিন তুমি মালিকের সামনে দাঁড়ানো লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর তুমি যেই যা কামাই করছো, নেক হোক বদ হোক, সবগুলো তোমার দান করা হবে। ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ তাআলা বলে ওই দিন কোনো জুলুম করা হবে না। যুবক ভাইরে, মালিকের আরশ আজিমে সবাইকে দাঁড়ানো, মালিকের হাসরের ময়দানে সবাইকে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? সবাই দাঁড়ানো লাগবে যুবক ভাই, সবাই দাঁড়ানো লাগবে। মালিকের দরবারে রওনা করছো, কেউ আগে যাবে কেউ পরে যাবে, সবার যাওয়া লাগবে। এই দুনিয়ায় থাকার জায়গা নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাত কামানোর জায়গা। এই দুনিয়ার থেকে তুমি একদিন চলে যাইবা। এই মসজিদের মাইক থেকে আমার আল্লাহ তোমার দৈনিক 5 বার কইরা কল দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যুবক, তুমি মালিকের ফোনটা ধরলা না, মসজিদে গেলা না, একটা দিন এই মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যাবে, আল্লাহু আকবার, চররশির সমাজের আব্দুল করিম আর নয়। এলাকার মানুষগুলো দৌড়াইয়া যাবে তার এক নজর দেখার জন্য। কেউ যায় বলবে লোকটা ভালো ছিল, কেউ যায় বলবে খারাপ ছিল। এজন্য কবি বলে এমন জীবন করিবে গঠন, মরণে আসিবে তুমি কাঁদিবে ভুবন। যুবক ভাইরে, ইসলাম দিয়ে যদি তোমার জীবনটা সাজাইতে পারো, যেদিন মালিক ডাক দিবে, আজকে তোমার আর আমার কত সুন্দর পরিচয়। কেউ ইমাম সাহেব, কেউ খতিব সাহেব, কেউ বক্তা সাহেব, কেউ মেম্বার সাহেব, কেউ চেয়ারম্যান সাহেব, কেউ সভাপতি সাহেব, কেউ সেক্রেটারি সাহেব। একটা দিন আসবে আমার এই পদ পদবি থাকবে না। আমার দিকে তাকিয়ে বলবে মানুষ, এটা সভাপতি সাহেবের লাশ, এটা সেক্রেটারি সাহেবের লাশ, এটা ইমাম সাহেবের লাশ, এটা খতিব সাহেবের লাশ। দুনিয়ার জমিনে কত জায়গায় যাইতে আসছো, কত সুন্দর সুন্দর জামা কাপড় তুমি কিনো, একটা দিন আসবে তোমার কাফনের কাপড় কিনা আসবে। যুবক ভাই, এই মার্কেটের এই বাজারের আল্লাহু আকবার, সেউয়াখালী, আজাদনগর, পাটারি হাট, হানিফ রোড, এরপরে মন্নাননগর, সোনাপুর, মাইজদি, দুনিয়ার কোনো না কোনো একটা বাজারে তোমার কাপড়টা চলে আসছে। ওই যেই দোকান থেকে তুমি জামা কিনছো, শাড়ি কিনছো, হইতে পারে ওই দোকানেই তোমার কাপড়টা চলে আসছে। কাপড় এটা এমন এক কাপড় যে কিনে, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে পরে না, যে পরে সে কিনে না। ওই কাপড় একদিন তোমার লাগায়া দিবে। মসজিদের বারান্দায় একটা খাট আছে, তোমার নামার জন্য আসবে। দুনিয়ায় কত রঙের খাট, কত রঙের গাড়ির মধ্যে তুমি উঠছ। দুনিয়ার গাড়িগুলো বন্ধ, দুনিয়ার একটা গাড়িতে ওইটা, আরেকটা গাড়ির মধ্যে যাইয়া তুমি নামো, আরেকটা জায়গায় তুমি নামো, আরেকটা গাড়িতে ওইটা, আরেকটা জায়গায় নামো। আমার আল্লাহ কয় বান্দা, মুসরির খাটিয়া নামক গাড়িটা তোমার জন্য যাবে। যে গাড়ির চাকা নাই, ব্রেক শো নাই, ইঞ্জিন নাই, ড্রাইভার নাই, ওই গাড়িটা যায় তোমার গাড়ির মধ্যে উঠাবে। ওই গাড়ি মাথাত কইরা নিয়া তোমার জমিনের উপর থেকে নিয়া জমিনের নিচে ঢুকায়া দিবে। আল্লাহ আল্লাহ। এরে আমার যুবক ভাই, তোমার ওই সন্তানটা তোমার জন্য আব্বু আব্বু কাঁদবে, কোনো লাভ নাই। মাথার মধ্যে কাপড়ের মধ্যে বান্তা দিয়া তোমার বুঝাইয়া দিছে, এরে যুবক তোর মাথা আর কাজ করবে না। কমরের মধ্যে বান্তা দিয়া তোরে বুঝাইয়া দিছে, এই হাত আর কমর তোর আর কোনো কাজে আসবে না। এরপরে তোর পায়ের মধ্যে সর্বশেষ বান্তা দিয়া তোরে বুঝাইয়া দিছে, এই পাওটা দিয়া তুই আর দুনিয়ায় চলতে পারবি না। কারের মধ্যে নিয়ে তোমার অন্ধকার কবরে ঢুকায় দিবে। ওই কবরে বাতি নাই, সাথী নাই,
যেই কবরে ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো তোমার জন্য জান্নাতের বাগান, না হয় জাহান্নামের আগুন। যুবক ভাই, ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন দূরে টাস টাস করে বাড়ি মারবে, এক পাশের হাড়গুলো আরেক পাশে কট কট করে ভেঙে যাবে। জাহান্নামে চিৎকার দিবে, বাঁচাও বাঁচাও, বাঁচানেওয়ালা কেউ নাই। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ তোমার কলিজার মধ্যে লাগায় দিবে। নাকের ছিদ্র দিয়া ঢুকবে, কানের ছিদ্র দিয়া ঢুকবে, মুখের মধ্যে দিয়া ঢুকবে, মুখের গোস্তগুলো টাস টাস করে কামড়ে আছড়ে ফেলে দিবে। জাহান্নামে চিৎকার দিতে থাকবে। এ যুবক ভাই, দুনিয়ার বাড়িতে গাড়িতে আগুন লাগলে মানুষ দরজা জানালা দিয়া দৌড়ায়, জাহান্নামের কবরের মধ্যে মালিক তোমার সিনার মধ্যে আগুন লাগায় দিবে। ওই আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। ওই আগুন থেকে বাঁচানোর কোনো উপায় নাই। এই জন্য আমার যুবক ভাইরা মালিকের কবরের দিকে যে রওনা করছো, আমার মাওলারে ভুলিয়া কবরে যাও না। মাওলারে যদি ভুলিয়া যাও, কবরে শান্তি পাইবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই জন্য আজকে থেকে নিয়ত করো, হুজুর নামাজ পড়বো, রোজা আর ছাড়বো না, আল্লাহু আকবার, হকের পথে চলবো, দ্বীনের পথে থাকবো, আল্লাহু আকবার। এমন দল দালালি করবো না যারা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, গালাগালি করে, খুনাখুনি করে, মারামারি করে, সন্ত্রাসী করে। আল্লাহু আকবার। আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, এমন ফাউন্ডেশন যেটা দ্বীনের কাজে রাখে তাদের সাথে সম্পর্ক রাখবো। এরপরে আল্লাহু আকবার, আলেম ওলামাকে মহব্বত করবো, কোরআন তেলাওয়াত করবো, না পারলে কোরআন তেলাওয়াত শিখবো, মাওলা পাকের জিকির করবো। আর শাযীবের নিচে ছায়া পাওয়ার জন্য যে 7টা গুণ বলা হয়েছে, এগুলোর উপর আমল করবো। কারা কারা রাজি আছি মালিক রে, দুইটা হাত তুলে দেখাও। আল্লাহ কুদরতি নজর দিয়ে দেখা, দেখো এই মানুষগুলো এতক্ষণ কার প্রেমে কার ভালোবাসায় বসে আছে। আল্লাহ তোমার প্রেমে তোমার ভালোবাসায় বসে আছে। এই মানুষগুলো তোমার বড় পাগল, তোমার বড় আশিক। দুনিয়ার জমিন থেকে যেদিন নিবা, নামাজি বানায় নিও, রোজাদার বানায় নিও, দিনদার ফরজদার মুত্তাকি ঈমানওয়ালা আমলওয়ালা বানায় নিও। আল্লাহু আকবার। ইসলামের দলের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে দিও আল্লাহ। জাহান্নামের লিস্টি থেকে নামটা কাটায়া জান্নাতের লিস্টিতে নামটা উঠা দিও। মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দিও। সর্বোপরি নবীজির হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও। জোরে খান্না আমিন। যে সমস্ত কথা বলেছি আল্লাহ আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখনই দোয়া হবে। যারা